এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ৬,০০০-এর সঙ্গে রাজ্য সরকারের ৩,০০০। কৃষক বন্ধুর ভেরিফিকেশান শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে ৪,০০০ টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরের যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়টাও ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের টাকা কারা পাবে কারা পাবে না এবং সর্বোপরি কৃষক বন্ধু প্রকল্প যে ভেরিফিকেশান হচ্ছে সেই ভেরিফিকেশান কতদিন চলবে, ভেরিফিকেশানের পরে কারা টাকা পাবে কারা পাবে না এবং পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়েও একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিয়েছে। আমরা জানতাম যে আগে বছরে ৬,০০০ টাকা পাওয়া যেত পিএম কিষাণ প্রকল্পে। এখন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন যে পিএম কিষাণ প্রকল্পে ৬,০০০ আর নয়, তার সঙ্গে বাড়তি কিন্তু ৩,০০০ টাকা করে দেওয়া হবে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেব শুভেন্দু অধিকারী যেটা জানিয়েছেন যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কবে থেকে ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে, কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সে বিষয়ে কী জানিয়েছেন সেই বিষয়টা কিন্তু আমি সরাসরি কৃষক বন্ধু যে প্রকল্পের টাকা কবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে সেই বিষয়টা কিন্তু আমরা সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছ থেকে কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ৬,০০০-এর সঙ্গে রাজ্য সরকারের ৩,০০০। কৃষক বন্ধুর ভেরিফিকেশান শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে ৪,০০০ টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরের যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে সিস্টেম। তাহলে দেখতেই পেলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে ভেরিফিকেশনের কাজ চলছে এবং সেই ভেরিফিকেশন কমপ্লিট হলেই তারপরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া রাজ্যে শুরু হবে এবং কৃষক বন্ধু প্রকল্পে ১ শতক যদি জায়গাও থাকে তারাও কিন্তু ন্যূনতম ৪,০০০ টাকা পাবে। সেই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে তিনি যে বিষয়টা জানালেন যে আগে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু বছরে ৬,০০০ টাকা দেওয়া হতো, টোটাল ৩টে কিস্তিতে প্রতি কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হতো এবং সর্বমোট ৩টে কিস্তিতে ৪ মাস অন্তর কিন্তু সেই টাকাটা ঢুকতো বছরে ৬,০০০ টাকা। কিন্তু এখন তিনি জানালেন যে ৬,০০০ টাকা আর নয়, তার সঙ্গে ৩,০০০ টাকা আরও অতিরিক্ত দেওয়া হবে, অর্থাৎ বছরে সর্বমোট পিএম কিষাণ প্রকল্প থেকে কিন্তু কৃষকেরা ৯,০০০ টাকা পাবে। এই ৯,০০০ টাকা কবে থেকে পাবে, পরবর্তী ইনস্টলমেন্টে ৬,০০০-এর পরিবর্তে ৯,০০০ টাকা পাবেন কি না সেই বিষয়ে কিন্তু আমরা পরবর্তীতে সরকার তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি এলে আমরা অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে রাখবো। আপাতত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায় যেটা জানা গিয়েছে যে কৃষক বন্ধু প্রকল্প ভেরিফিকেশনের পরে সেই টাকাটা দেওয়া শুরু হবে। ১ শতক জায়গা যদি থাকে সেক্ষেত্রে কৃষকরা ন্যূনতম ৪,০০০ টাকা পাবে এবং পিএম কিষাণ প্রকল্পে বছরে ৬,০০০-এর পরিবর্তে কৃষকরা কিন্তু এবার থেকে পাবে ৯,০০০ টাকা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।